রাধে রাধে বন্ধুগণ, সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। পূর্বেই আমাদের এই চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্ গীতার বিষাদ যোগ, সাংখ্যযোগ এবং কর্মযোগ সম্পূর্ণ করা হয়েছে। আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক 1। ওম নমো ভগবত বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবানু বাচ ইমং বিবস্থতে যোগং প্রোক্তবান হমব্যয়ম বিবস্মানবে প্রাহ মনোরীক্ষা কবেহ ববিথ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্মানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এর তাৎপর্য, এখানে ভগবান ভগবদ্গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীনকালে সূর্যালোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজাপালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত হতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের ও সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিবস্মান। তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তিরসে তেজা যস্যজ্ঞা ভ্রমতি সংভূতি কাল চক্র গোবিন্দ মাদি পুরুষং তমহ ভজামি। অর্থাৎ ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজবিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ, তিনি যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে বা শ্রীকৃষ্ণকে আমি ভজন করি। সূর্য হচ্ছেন গ্রহগুলির রাজা এবং বর্তমানে সূর্যদেব বিবস্মান সূর্যগ্রহকে পরিচালনা করছেন। এই সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক দান করে সেগুলিকে নিয়ন্ত্রণ করছে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন। এই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তার অহৈতুকী কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার জ্ঞান দান করেন। এই থেকে আমরা বুঝতে পারি, ভগবদ্গীতা প্রকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনা সামগ্রী নয়। গীতা শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা ভগবানের মুখনিসৃত বাণী। মহাভারতে শান্তি পর্বে আমরা ভগবদ্গীতার ইতিহাসে উল্লেখ পাই,
ক্রেতা যুগের প্রারম্ভে বিবস্মান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং শ্রীমদ্ ভগবদ্ গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকে মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বছর চলছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দাপর যুগ, যার বয়স ছিল 8 লক্ষ বছর, এবং তার আগে ছিল ত্রেতা যুগ, যার বয়স ছিল 12 লক্ষ বছর। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেন। বর্তমান মনুর আয়ু 30,53,00,000 বছর। তার মধ্যে 12,04,00,000 অতিবাহিত হয়েছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবস্মানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তা হলেও গীতা প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। 5000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্মানকে দান করেন, কারণ বিবস্মান হচ্ছেন একজন ক্ষত্রিয়, এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনি হচ্ছেন আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা ভগবদ্গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধিত। এই জ্ঞান অপৌরুষেয়। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ্গীতাও তেমনি জড় বুদ্ধিপ্রসূত ব্যাখ্যার কলুষমুক্ত অবস্থায় গ্রহণ করতে হয়। প্রকৃত তার্কিকেরা ভগবানের দেওয়া শ্রীমদ্ ভগবদ্গীতার উপর তাদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারায়, এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে বিবস্মানকে দান করেন। বিবস্মান তা দেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এবং গুরু শিষ্য পরম্পরাক্রমে এই জ্ঞান প্রভাবিত হয়ে আসছে। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 4র্থ অধ্যায় জ্ঞানযোগীর শ্লোক 1। এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে। ওম নমো ভগবত বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ।